রবীন্দ্রনাথের অফিসের সেই ভয়াবহ অভিজ্ঞতার পর তিনি রাতের শিফট নিয়ে বেশ কিছু পরিবর্তন আনলেন। একা কাজ করার বদলে তিনি একজন সহকর্মীকে সঙ্গে নিতে শুরু করলেন। কিন্তু মনে মনে তিনি জানতেন সেই রাতের নারীর চোখের দিকে তাকানোর সাহস তার আর নেই। একদিন অফিসের কাজের চাপ এত বাড়ল যে সবাই ছুটি নিয়ে চলে গেল, আর রবীন্দ্রনাথকে একাই রাতের শিফট সামলাতে হল। কাজ শুরু করার পর তার মনে হল কেউ যেন তাকে দেখছে। লিফটের মৃদু শব্দ, বাতাসের দোল, সবকিছুই তাকে অতীতের দিকে টেনে নিয়ে যাচ্ছিল। সেই রাতে এক অদ্ভুত অনুভূতি তাকে আচ্ছন্ন করে ফেলল। তিনি পাশের ডেস্কে চুপচাপ বসেছিলেন। হঠাৎ একটা ফাইলের ওপর তার চোখ পড়ল। তাতে লেখা ছিল, যখন রাত আসে আমি ফিরে আসি। বাক্যটা তার হৃদয়ে যেন নতুন করে তোলপাড় সৃষ্টি করল। অফিসের সব আলো নিভে যাওয়ার পর রবীন্দ্রনাথ সেই নারীর সঙ্গে কথা বলার সিদ্ধান্ত নিলেন। তিনি দাঁড়িয়ে বললেন, কিভাবে তোমাকে মুক্তি দেব? অন্ধকারের ভেতর থেকে সেই পরিচিত কণ্ঠস্বর ভেসে এল, তোমার অভিজ্ঞতা আমার অভিজ্ঞতা। আমি এই দুনিয়ায় আটকে নেই। তুমি আমাকে সাহায্য করেছ, কিন্তু আমি এখনও শেষ কাজটি শেষ করতে পারিনি। আমাকে সাহায্য করো রবীন্দ্রনাথ। রবীন্দ্রনাথের হাতের ফাইলটা তখন মিটিমিটি আলো দিচ্ছিল। তিনি জিজ্ঞেস করলেন, কিভাবে আমি তোমাকে সাহায্য করতে পারি? নারী উত্তর দিল, ওপরে একটা রিপোর্ট জমা দিতে হবে যা আমার মৃত্যুর কারণ ব্যাখ্যা করবে। তুমি সে রিপোর্ট লেখার জন্য প্রস্তুত হও, আমি তোমাকে নির্দেশ দেব। রবীন্দ্রনাথ কাগজ নিয়ে লিখতে শুরু করলেন। নারী তার মননে স্থানীয় ঘটনা বর্ণনা করতে লাগল, আর রবীন্দ্রনাথ দ্রুত সেই তথ্যগুলো নোট করতে লাগলেন। অন্ধকারে নারীর উপস্থিতি আরও স্পষ্ট হচ্ছিল। শেষে এসে সে একটা নাম বলল, রাহুল। রবীন্দ্রনাথের মনে হল এটা একটা গুরুত্বপূর্ণ রহস্যের অংশ। কেন এই নামটা এত ভয়াবহ? তিনি লেখায় আরও কিছু যোগ করার চেষ্টা করলেন, কারণ তিনি জানতেন এই নামের সঙ্গে গভীর কোনো সম্পর্ক লুকিয়ে আছে। বিষয়গুলোর গভীরে ঢুকে তিনি লিখতে লাগলেন। নারীর শ্বাস নেওয়ার শব্দ এবং তার শাস্তির গল্প শুনলেন। রাতের অগ্রগতির সঙ্গে সঙ্গে তার সাহস বাড়তে লাগল। নারীর কণ্ঠস্বর যেন নির্লিপ্ত হয়ে উঠছিল। ভয় পেও না, আমি তোমার পাশে আছি। নারী বলল, আমি বিশ্বাস করি তোমার খুঁজে বের করার ক্ষমতা আছে। সব শেষে রবীন্দ্রনাথ সেই রিপোর্ট শেষ করলেন। নোটবুকটি তার দিকে ঘুরিয়ে দিলেন। নারী গভীর ও সন্তুষ্ট চেহারা নিয়ে তার দিকে তাকিয়ে সম্মতি দিল। এখন তুমি আমাকে মুক্তি দেবে, সে বলল। ব্ল্যাকমেইল করার জন্য রাহুলকে বের করতে হবে, যে ইয়াকছা তাকে প্রকাশ্যে আনতে হবে। অফিসের পরিবেশ ধীরে ধীরে পরিবর্তিত হতে শুরু করল। রাহুলের নামের সঙ্গে জড়িত একাধিক ঘটনা প্রকাশ্যে আসতে লাগল। রবীন্দ্রনাথ হঠাৎ সেই ঘটনার সত্যতা অনুভব করতে পারলেন। নারীর দ্বারা নির্দেশিত হয়ে তিনি বুঝতে পারলেন যে খণ্ড খণ্ড তথ্যগুলোকে একত্র করে রাহুলকে খুঁজে বের করার জন্য একটি পরিকল্পনা করতে হবে। পরদিন তিনি অফিসের অন্যান্য কর্মীদের জানালেন যে তিনি কিছু নতুন তথ্য পেয়েছেন এবং তাদের সাহায্য চাইলেন। নারীর কথা মনে রেখে তিনি রাহুলকে ফাঁদে ফেলার একটি পরিকল্পনা করলেন। অবশেষে রবীন্দ্রনাথ উপলব্ধি করলেন যে রাহুলকে অন্ধকার থেকে মুক্ত করার দায়িত্ব তাঁরই। সেই প্রতিজ্ঞায় রবীন্দ্রনাথের মনে গন্তব্যে পৌঁছানোর আর কোনো বিকল্প ছিল না। একদিন রাতে রবীন্দ্রনাথকে আবার অফিসেই কাজ করতে হল, কিন্তু এবার তিনি যেন নারীর ছায়া অনুভব করলেন। এই সময় নারী প্রকাশ্যে একটি সুখী হাসি নিয়ে এসে বলল, তুমি সত্যিই আমাকে মুক্ত করতে পারবে, তবে মনে রেখো আমি সবসময় তোমার মাঝে আছি। অবশেষে রবীন্দ্রনাথ অফিস থেকে বেরিয়ে সকল সহকর্মীর কাছে তার অভিজ্ঞতার কথা শেয়ার করলেন। সবাই তাকে আশ্বস্ত করল। ভয় আর অন্ধকার দূরীভূত হয়ে নারীর আত্মার পূর্ণ মুক্তির জন্য তারা সবাই একত্রিত হল। লেবেল করা রিপোর্টটি পুলিশে পাঠানোর পর রাহুলকে নিয়ে অস্বাভাবিক কিছু ঘটনার উন্মোচন হল। রবীন্দ্রনাথের সহকারীদের মধ্যে কার্যক্রম শুরু হল এবং সবার মনকে আলোকিত করার চেষ্টা শুরু হল। অফিসে তারা নিজেদের মধ্যে নতুন অভিজ্ঞতার আলোকে সবকিছু বদলে দিতে লাগল, যেখানে রাতের শিফট আর সন্ত্রাস সৃষ্টি করবে না, বরং একটি স্মৃতি তৈরি করবে যা ভবিষ্যতের জন্য আরও আশাবাদী। রবীন্দ্রনাথ জানতেন আর কোনো দিন সেই ভয়াবহ রাতের শিফট আসবে না। নিজের খুঁজে পাওয়া বন্ধুত্বের সাহায্যে একটি নতুন জীবন গড়ে উঠল, আর সেই নারীর স্মৃতি সবসময় তার হৃদয়ে স্থান পাবে, রাতের অন্ধকারে আশা জাগানো কান্নার মতো। যদি গল্পটি ভালো লেগে থাকে তবে এই ধরনের আরও হৃদয়স্পর্শী গল্প শুনতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।